আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে ভূগোল, সাহিত্য, ভাষা এবং ইতিহাস থেকে প্রশ্ন থাকছে। আপনি প্রস্তুত? ধন্যবাদ। হ্যাঁ, আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? শওকত ওসমানের ২ সৈনিক একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা কিভাবে আসে? কাজী নজরুল ইসলামের মতে আত্মাকে চেনার মাধ্যমেই আত্মনির্ভরশীলতা আসে। বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে কোন ভাষা থেকে? বাংলা ভাষায় সবচেয়ে বেশি বিদেশি শব্দ এসেছে ফার্সি থেকে। কফি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? কফি উৎপাদনে শীর্ষ দেশ হল ব্রাজিল। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি ও জীবন নিয়ে লেখা রবীন্দ্র রচনাটি হল ছিন্নপত্র। সোনার তরী কবিতায় দিনের কোন সময়ের ঘটনাধারা বর্ণিত হয়েছে? সোনার তরী কবিতায় সকালের ঘটনাধারা বর্ণিত হয়েছে। লিটারেল শব্দের বাংলা পরিভাষা কি? লিটারাল শব্দের বাংলা পরিভাষা হল আক্ষরিক। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। এখানে হাল শব্দটির অর্থ কি? এখানে হাল শব্দটির অর্থ হল দশা বা অবস্থা। পোড়া খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি? পোড়া খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ হল প্রতিকূলতা পেরোনো বা অভিজ্ঞ। অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? অনেক শব্দটি অধ্বনির বিবৃত উচ্চারণের একটি উদাহরণ। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের অর্থাৎ ১৯০৫-এর কারণে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতাকে সঠিক উত্তর কমেন্টস করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। ধন্যবাদ।